Hello everyone, this is Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন আইটেল এবার তাদের লো বাজেট সেগমেন্টে দুর্দান্ত একটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর এটি হচ্ছে আইটেল S23 প্লাস স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি কার্ভ ডিসপ্লে, ইউনোসোক টাইগারের শক্তিশালী ও পাওয়ারফুল একটি চিপসেট, একই সাথে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আইটেল S23 প্লাস এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। আর ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, সে সময় এই ফোনটির পেছনে ইজিলি স্ক্র্যাচ পড়ে যাবে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক অ্যান্ড সায়ান এই দুইটি কালারই পেয়ে যাবেন। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি কার্ভ ডিসপ্লে, যার নিচনের এবং উপরের বেজেলের পরিমাণ খুবই ন্যারো ব্যবহার করা হয়েছে। আর ফোনটির ফ্রন্ট প্যানেলটিকে দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, যদিও এটি কোনো ধরনের ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন নয়। এবং এই ফোনটির পাঁচচুল কাট আউটের সাইজটিও অনেকটা ন্যারো ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ফোনটি আপনাদের হাতে নিলে মনে হবে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির কোনো একটি স্মার্টফোন। আসলে এই ফোনটি হচ্ছে আইটেল S23 প্লাস স্মার্টফোনটি, যদিও এই ফোনটির বাজেট একেবারে লো ব্যবহার করা হয়েছে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। আর আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি এতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হলেও এতে কিন্তু ব্যবহার করেছে একটি কার্ভ ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হচ্ছে একটি অলওয়েজ অন ডিসপ্লে। এছাড়াও প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 5 এবং পিক ব্রাইটনেসের জন্য ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 500 নিটসের পিক ব্রাইটনেস। তবে ফোনটির ডিসপ্লেটিতে 500 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট ইজিলি ব্যবহার করতে পারবেন। কিন্তু ফোনটিকে যখন আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করতে যাবেন, সে সময় ফোনটির ডিসপ্লে থেকে একটি হিউজ পরিমাণে আলোর ঘাটতি ফেস করতে হবে। কিন্তু এই ফোনটিতে যদি অন্তত পক্ষে 900 থেকে 1000 মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা হতো, তাহলে কিন্তু এই ফোনটির ডিসপ্লে থেকে আপনারা মোটামুটি ভালো মানের একটি এক্সপিরিয়েন্স পেয়ে যেতেন। এছাড়াও কিন্তু এই ডিসপ্লেটি হচ্ছে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন, যদিও এইরকম বাজার সেগমেন্টের একটি ডিসপ্লে থেকে আমরা এর চেয়েও বেশি কিছু আশা করতে পারি না। আমরা এইরকম বাজার সেগমেন্টের স্মার্টফোনগুলো থেকে যেই ধরনের ডিসপ্লে এক্সপেক্ট করে থাকি, তার চেয়েও বলা যায় এই ফোনটি আমাদেরকে বেশি কিছু দিয়েছে। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 0.08 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। যদিও এই ফোনটির সেকেন্ডারি ক্যামেরাটি হচ্ছে একটি ইউজলেস ক্যামেরা, কিন্তু এইরকম বাজার সেগমেন্টে যদি একটি 8 মেগাপিক্সেল অথবা 2 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর ব্যবহার করা হতো, তাহলে বাজার সেগমেন্টে ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু আমাদের জন্য মারাত্মক কিছু অফার করতো। আর ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশন অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনে। আর সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যে সেন্সরটি দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড 13 আইটেল OS 13। এছাড়াও কিন্তু এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে ইউনোসোক টাইগার T616, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার হওয়া সত্ত্বেও এই চিপসেটটি কিন্তু এইরকম বাজার সেগমেন্টে মোটামুটি ভালো মানের একটি গেমিং পারফরমেন্স দিয়ে থাকে। তাই আমি বলতে পারি এরকম বাজার সেগমেন্টে এই স্মার্টফোনটি থেকে আপনারা আশানুরূপ গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর জিপি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছেন মালি G57 MP1। ফোনটিকে আপনারা 4128 অ্যান্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করছি UFS 2.0। যদিও এইরকম বাজেট সেগমেন্টে আমরা অন্যান্য স্মার্টফোনগুলো থেকে UFS এর স্টোরেজ ক্যাটাগরি খুব কমই দেখতে পাই।
কিন্তু আপনারা ইউএফএস এর স্টোরেজ ক্যাটাগরি এই স্মার্টফোনটি থেকে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ম্যাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে চার্জ করার জন্য এই ফোনটিতে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে এই ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট, এনএফসি, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই স্মার্টফোনটিতে। আর ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 13 থেকে 14,000 রুপির মতো হতে পারে, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 15,000 টাকার মতো হতে পারে। তো আপনারা যারা এইরকম বাজেট সেগমেন্টে ভালো মানের ডিসপ্লে, ভালো মানের ডিজাইন এবং ভালো মানের পারফরমেন্সের কোনো স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাহলে আপনারা এই ফোনটি চোখ বুজে অনায়াসে কিনে ফেলতে পারেন। আর আপনারা যদি এইরকম বাজেট সেগমেন্টে ভালো মানের কোনো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনাদের জন্য আদার অপশন থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।